ছোট শান্ত এক গ্রাম ছিল। গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল একটি চায়ের দোকান, কুয়াশার রহস্যে ঢাকা। প্রতিবার বাতাস বইলেই তার কাঠের দেয়ালগুলো কাটকাট শব্দ করত। জাল বোনা মাকড়সার জাল ভুতুড়ে সাজার অংশ। গ্রামবাসীরা এটিকে ডাইনি চায়ের দোকান বলত, ফিসফিসিয়ে তার নাম নিত। জানালাগুলো ছিল অন্ধকার, কাঁচ ধুলো আর বসের ভারে গোলাটে। দোকান থেকে এক অদ্ভুত মিষ্টি গন্ধ ভেসে আসত ক্লান্ত পথিকদের টানত। এক সন্ধ্যায় অরুণ নামে এক গ্লান্ত ভ্রমণকারী চায়ের দোকানটির সামনে এসে পড়ে। চায়ের আমতরমূলক গন্ধ তাকে দোকানের দিকে টানল। সে দোকানের দরজায় দাঁড়িয়ে বিদা করছিল, তার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে গেল। আসসালামু আলাইকুম, কেউ আছেন? কাউন্টারের পিছনে এক মহিলা দাঁড়িয়েছিলেন, তার মুখ ছায়ায় ফাঁকা। তার চোখ দুটি জ্বলন্ত অঙ্গারের মতো ম্লান আলোয় জ্বল করছিল। সে হাসল ভিড় অস্থির করে তোলে এমন এক হাসি। স্বাগতম ভ্রমণকারী, মনে হচ্ছে তোমার আমার বিশেষ চা খুব প্রয়োজন। বৌদ্ধার কথা শুনে অরুণ ভয় পেয়ে গেল, কিন্তু মাথা নাড়ল। চায়ের সুবাসকে উপেক্ষা করতে পারল না। বৌদ্ধা আশ্চর্য থাপ্পড়টার সাথে নড়াচড়া করছিল, তার হাড় জারানো আঙ্গুল দিয়ে চা তৈরি করছিল। অরুণ মুগ্ধ হয়ে দেখছিল সে কিভাবে অদ্ভুত সব জাড়িবুটি ইউজ করছে এবং ফিসফিসিয়ে মন্ত্র পড়াচ্ছে। চাটি এমন ছিল সে আগে কখনো খায়নি। ওখন সে পান করছিল, উষ্ণতা তার সারা শরীরে ছড়িয়ে পড়েছিল, ক্লান্তি দূর করে দিচ্ছিল। এই চা এটা অন্যরকম। তার মাথাটা হালকা অনুভূত হচ্ছিল, তার ইন্দ্রিয়াগুলি তীক্ষ্ণ হয়ে উঠেছে। দোকানটি এক অদ্ভুত শক্তিতে স্পন্দিত হচ্ছিল, তার দশটির কোণে ছায়াগুলি নাচছিল। হঠাৎ দোকানের ছায়াগুলি একত্রিত হয়ে ভয়ঙ্কর আকার ধারণ করল। নীরব আর্তনাদে বিকট মুখগুলি অন্ধকার থেকে তাকে তাকাচ্ছিল। অরুণ ভয়ে পিছনে সরে গেল, তার হয়তো জোরে জোরে পিটাতে লাগল। বৌদ্ধা হেসে উঠল তীক্ষ্ণ ভয়ঙ্কর হাসি। দেখছ না, চা সত প্রকাশ করে এই পৃথিবী তৈরি হয়েছে রহস্য আর মিথ্যা দিয়ে। অরুণ পিছনে হনচট খেয়ে পড়ে গেল, তার কাপটি উল্টে গেল। চা মেঝেতে পারে ওয়াসিরের মতো ফুটতে লাগল। সে দ্রুত উঠে দাঁড়াল, এই দুষ্স্বপ্ন থেকে বাঁচার জন্য মরিয়া হয়ে উঠল। সে চায়ের দোকান থেকে বেরিয়ে রাতের অন্ধকারে ছুটে গেল, তার কানে ছায়াগুলির আর্তনাদ প্রতিধ্বনিত হচ্ছিল। সে ততক্ষ থামেনি, যতক্ষ না সে তার গ্রামের নিরাপত্তায় পৌঁছেছে। সে তার গল্প বলার চেষ্টা করেছিল, অন্যদের ডাইনি এবং তার অভিশপ্ত চা সম্পর্কে সতর্ক করার জন্য। তোমাদের বিশ্বাস করতে হবে, ডাইনি চা। কিন্তু গ্রামবাসীরা তাদের চোখে কেবল অবিশ্বাস এবং ভয় দেখতে পেল। দুর্ভাগা অরুণ, সে পাগল হয়ে গেছে। ডাইনির চা ওকে বিষাক্ত করেছে। কিন্তু অরুণ সাথ জানত, বাতাসের ফিসফিসানিতে সে এখনো ডাইনির ভয়ঙ্কর হাসি এবং ছায়াগুলির নীরব আর্তনাদ শুনতে পেত।